টিভি আস্থার আওয়াজ। এবারে একটু কুলিকের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ জলস্ফীতিতে কুলিক নদীতে লাগাতার বৃষ্টিতে জলস্ফীতি, আর তাতে কিন্তু প্লাবিত রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকা। বিন্দোলের একাধিক জায়গায় কিন্তু বাঁধ ভেঙে জল ঢুকে গেছে, এমনটাই কিন্তু অভিযোগ। আপনারা দেখছেন সেই ছবি, রীতিমতো বাঁধ ভাঙা জলে প্লাবিত রায়গঞ্জের বিন্দোলের বিভিন্ন এলাকা, সেখানে চাষের জমি প্লাবিত হয়েছে বলে কিন্তু অভিযোগ। ঘটনাস্থলে সরজমিনে খতিয়ে দেখতে সব মানুষের পাশে দাঁড়াতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন রায়গঞ্জের বিডিও সহ হেমতাবাদের বিধায়ক। আপনারা দেখছেন সেই ছবি, বিন্দোল এলাকার ছবি। বিন্দোলের বালিয়া, অন্তরা সহ একাধিক এলাকায় চাষের জমি জলের তলায়, যাতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কিন্তু কৃষকরা। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে যান হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও কিন্তু তুলেছেন স্থানীয় কৃষকরা। লাগাতার বৃষ্টি, সপ্তাহখানেক ধরে যে লাগাতার বৃষ্টি, আর তাতে কিন্তু কুলিক নদীতে জলস্ফীতি এবং তাতে রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকায় জলমগ্ন প্রায় 4000 একর জমি, এমনটাই কিন্তু অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 জায়গায় কুলিক নদীর বাঁধ ভেঙে যাওয়াতেই কিন্তু এই বিপত্তি। আপনারা দেখছেন সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই প্লাবনের ছবি, সেই জলস্ফীতির ছবি কিন্তু আপনারা দেখছেন। রায়গঞ্জ ব্লকের বিন্দোলের ছবি, যেই কুলিকে সারা বছর জল থাকে না বললেই চলে, কিন্তু সেই জলস্ফীতির কারণে কিন্তু কুলিক নদীর জলে প্লাবিত হয়েছে গোটা এলাকা। বালিয়া, অন্তরা সহ বিন্দোলের একাধিক গ্রামে কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য। চাষিদের কিন্তু মাথায় হাত কার্যত। তারা কিন্তু বলছেন দ্রুত বাঁধ মেরামতি করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যান হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত জানেন এবং এই বিষয়ে তারাও কিন্তু আশ্বস্ত করেছেন স্থানীয় কৃষকদের দ্রুত বাঁধ মেরামতি করা হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে কিন্তু সূত্র বলছে। ইতিমধ্যে আপনারা দেখছেন সেই ছবি, হেমতাবাদের বিধায়ক, যেহেতু রায়গঞ্জ ব্লকের এই বিন্দোল এলাকা হেমতাবাদ বিধানসভার মধ্যে পড়ছে, তাই বিন্দোলের এই এলাকায় কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে যান হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং রায়গঞ্জের ব্লক প্রশাসনের আধিকারিকরা, তারাও কিন্তু ঘটনাস্থলে যান। আপনারা দেখছেন সেই ছবি, বিন্দোলে কার্যত জলস্ফীতি কুলিক নদীতে, আর তাতে একাধিক জায়গায় চাষের জমি প্লাবিত, চাষিদের কার্যত মাথায় হাত। আপনার নাম? প্রশান্ত রায়। আপনার কি জমি আছে এখানে? আছে। কতটা? 10 বিঘা মতো। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই ফসলটা লাগাই, ফসলটা কৃষি জমিটা চাষ করি, প্রত্যেকবারে খেয়ে নেয়। বিগত 17 সাল থেকে কি সমস্যা হচ্ছে? বন্যার জলে নদীর জলে আসে, আমি সব ডুবাই এসে খেয়ে নিই। কত সাল থেকে? বিগত 17 সাল থেকে। এখন এটা কবে শুরু হচ্ছে এই season? কালকে থেকে, রবিবার থেকে, বুধবার থেকে জল কি ডুবে যাচ্ছে সব? ডুবে গেছে। তো আপনি কি কোথায় জানিয়েছেন অভিযোগ বা সমস্যার কথা? আমি করছিলাম, বুঝলাম এমএলএ সাহেব আসছিল, দেখে গেল। আমি কি করে উনি বলবেন। এর আগে আপনার এই সমস্যা নিয়ে কিছু বলেন? বলছিলাম হয় নাই, অনেক জায়গা বলছিলাম, হয় নাই কাজ। এখন দেখি এমএলএ সাহেব আসলে দেখে গেল, কি করে দেখি। কি চাচ্ছেন আপনারা? আমি তো গার্ডওয়াল যাচ্ছি এখানে, ভালো করে এই সমস্যা বিগত 17 সাল থেকেই করছি, দেখে আছি। 17 যদি ছিল তখন ওখানে তাকেও বলছিলাম, তো করে নাই। এখন এমএলএ সাহেবকে বলছি আসছিল, দেখি করছে কিনা। এবার কতজন আপনাদের তো এটা দিয়ে চলে সংসার? এটা দিয়ে চলে আমাদের। কতজন কৃষক এরকম সমস্যা পড়েছে? আর 3-4 হাজার হবে। আমাদের আমাদের 4টা গ্রাম আছে, 4টা গ্রামে প্লাবিত হয়ে যায়। মানে কুলিক নদী জল বাড়লে? জল বাল্টি হয়ে যায়। আচ্ছা, এখানে কি মানে কুলিক নদীতে কি হয়েছে সমস্যাটা আপনাদের? সমস্যা ওই যে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমাদের ওই মাঠের মধ্যে জল ঢুকে যায়, আবাদ হয় না আর কি, জমি আবাদ হয় না, জল ঢুকে সব খেয়ে নেয় আর কি বাঁধের জলে। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? 17 সাল থেকে চলছে, 2017 থেকে। তখন জনপ্রতিনিধি বা বিধায়ক যারা ছিল কোনো উদ্যোগ? বলছি সত্যজিৎ বাবুকে আমরা অনেকবার বলছি, কিন্তু করে নাই তো কাজ। আসছিলেন দেখতে? আসেও নাই,
আসেও নেই। এখন কি বিধায়ক এবং বিডিও কি এসেছিল? হ্যাঁ, আসছিল। হুম। আজকে আমরা বললাম, এখন দেখি কি করে এমএলএ সাহেব। এই যে জল ঢুকে যাচ্ছে, সমস্যাটা কি হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে আমাদের ধান, ভুট্টা এগুলো কিন্তু হচ্ছে না। কুলিক নদী বাড়লে আমাদের ওই বাঁধ ভেঙে যেগুলো ভাঙা আছে জল ঢুকে সব নষ্ট হয়ে যায়। কি দাবি জানাচ্ছে, কত দ্রুত সমস্যার সমাধান হবে কি মনে হচ্ছে? আশা তো করছি, এখন কি করে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে গার্ড ওয়াল করতে হবে আর কি, করলে খুব ভালো হয়। বিশেষ দেখা যাচ্ছে যে এখানে কুলিক নদীর বাঁধ ভেঙে কৃষি জমি, বেশ অনেকটা কৃষি জমি ডুবে গেছে এবং এই সমস্যা দীর্ঘদিনের। কালকে থেকে ফের জল ঢোকা শুরু হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হলো আপনার পরিদর্শনে? আমি আজকে সকালবেলা যখন জানতে পারি এখানে বড় বালিয়ার সুতিপুরা ঘাটে এখানে বাঁধের থেকে জল উপরে আমাদের বড় বালিয়ার দিকে জলটা গিয়ে জলে যে কৃষি জমি আছে, ধান লাগাচ্ছে মানুষ, সেই ধানটা একদম জলের নিচে চলে গেছে। আমি দেখতে আসলাম, দেখলাম যে এখানকার সাধারণ কৃষক মানুষদের দুর্দশার কথা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সরজমিতে দেখলাম। আমি আসার সময় আমি আমার রায়গঞ্জ বিডিওকেও আমি বলেছিলাম, বিডিও সাহেব উনিও এসেছিলেন, সঙ্গে আরো কয়েকজন এসেছিলেন, ওনারা দেখে গেছেন। এবং আমার বিডিও সাহেবের সাথে কথা হলো, এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বললাম, উনিও কথা বললেন, আমিও কথা বলবো, যেন আমাদের যে কুলিক নদী এই বৃষ্টির জলে বাড়ছে, এই বাঁধটা ভেঙে গিয়ে যে জলটা উপরে কৃষি মানে চাষের জমিতে উঠে যাচ্ছে, সেটা যেন খুব তাড়াতাড়ি এখানে কিছু যে বস্তার মধ্যে বালি ঢুকিয়ে এখনকার মতো যেন এইটা সমস্যার সমাধান করা যায়, এবং পরবর্তীতে এই জায়গাগুলোতে বাঁধ তৈরি করে যদি গার্ডওয়ালের ব্যবস্থা করা যায়, এখানকার মানুষের খুব উপকার হবে। সেটা আমি আমার যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আমি ইরিগেশন ডিপার্টমেন্টে এই ব্যাপারে আমার লিখিত জানাবো। ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।